কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ৩০ জুনের পর সাঁড়াশি অভিযান। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ভিসার মেয়াদ বৃদ্ধি বা দেশ ত্যাগ করার সময়সীমা ২ সপ্তাহে বাড়ানোর পরেও যারা এখনও অবৈধ হিসেবে অবস্থান করেছেন তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সর্বস্তরের নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি বা দেশ ত্যাগ করার সময়সীমা শেষ হচ্ছে আগামী রবিবার ৩০ জুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছেন, প্রথম উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল এর নির্দেশে সুরক্ষা, আবাসিক বিষয়ে তদন্ত, অপরাধ তদন্ত, উদ্ধার এবং বিশেষ পরিষেবা অধিদপ্তর এই অভিযান পরিচালনা করবেন। ব্যাপক নিরাপত্তা অভিযানের লক্ষ্য হল রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের নির্মূল করা। এমনকি যারা খামার, চালা এবং প্রত্যন্ত অঞ্চলে আছেন তারা এই লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, অবৈধ অভিবাসীদের জন্য 4টি রাখার স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো নির্বাসন কারাগার, লোয়াইবিয়া কারাগার, কিশোর কল্যাণ বিভাগের ভবন, আবাসন বিভাগ এবং জাতিসংঘের রাউন্ড অবাউট পূর্ব আল আজহাম বরাবর রেসিডেন্টি ইনভেস্টিগেশন জেনারেল ডিপার্টমেন্ট ভবনে আটক বিভাগ ভবন। এসব স্থানে প্রায় ৩৫০০ জনকে রাখা যাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো তাদের ভ্রমণনথি সংগ্রহ করার জন্য তাদের দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করা। এদিকে একটি প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আবদুল্লাহ সাফা আল মোল্লা, যিনি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মাঠের প্রচারণার প্রধান ছিলেন, সম্প্রতি জনি নিরাপত্তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজরের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেছেন। বৈঠকে জেনারেল আমাদ আল মুনাইফিরান এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সেক্টরের কর্মকর্তা মন্ত্রীর নির্দেশনা জানান। আর রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্ট এই ধরনের সংশোধনের জন্য আইন লঙ্ঘনকারীদের অবস্থা সংশোধন করার চেষ্টা, আশ্রয়কেন্দ্রে থাকা প্রবাসীদের জন্য সব ধরনের আরামের অব্যাহত ব্যবস্থা নিশ্চিত করা এবং নিরাপত্তা পদ্ধতি সম্পূর্ণ করার বিষয়ে আলোচনা করেছেন। তারা আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন গভর্নমেন্টের নিরাপত্তা এবং পরিদর্শন প্রচারাভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছে। বৈঠকে আল মোল্লা মাঠ নিরাপত্তা খাতগুলোর সম্পূর্ণ সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পাশাপাশি আইনটি কঠোরভাবে প্রয়োগ করার জন্য তাদের সমন্বিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, আগামী 2 বছরের মধ্যে অবৈধ অভিবাসী মুক্ত করার ঘোষণা দিয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।